আচ্ছা, আমরা হচ্ছে গত ক্লাসে দেখতে হচ্ছে তোমার পিভি টু দি পাওয়ার গামা হচ্ছে কনস্ট্যান্ট দ্রুততাপের প্রক্রিয়ার যে ফর্মুলাটা এটা। তো এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারতেছিলাম যে পি ওয়ান টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু পি টু টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ডট 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 আপ টু পিএন টু দি পাওয়ার গামা। তো এখানে গামা ছিল হচ্ছে আমাদের ওই যে সিপি বাই সিবি করে যে কনস্ট্যান্টটা পাইতাম ওইটা। এখন এখান থেকে হচ্ছে আরো একটা ফর্মুলা বের করা যায়, এটা হচ্ছে প্রেসার এন্ড ভলিউমের মধ্যে সম্পর্ক। তো আমরা হচ্ছে টেম্পারেচার এন্ড ভলিউমের সম্পর্কটা বের করতে পারি যে পিভি টু দি পাওয়ার গামা হচ্ছে কনস্ট্যান্ট। তো এখান থেকে আমরা জানি যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তো এখান থেকে হচ্ছে আমরা যদি পি এর মানটা নিয়ে বসাই দিই, পি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এনআরটি ডিভাইডেড বাই পি। সেটা যদি বসাই দিই এনআরটি বাই পি, পি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কে। এখান থেকে এনআরটি এখন বি টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই পি, এই বিটাকে হচ্ছে এটা নিচে আনলে বি টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই পি, সেটাকে লেখা যায় গামা মাইনাস ওয়ান, বি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। তো টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কে ডিভাইডেড বাই এনআর। তো কে হচ্ছে একটা নিজেই একটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট কে হচ্ছে এখানে এন এবং আর দুইটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে হচ্ছে আবার আমরা একটা কনস্ট্যান্ট পাই, এটাকে আমরা কে বলবো। তাহলে টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কে, এটা হচ্ছে আরেকটা ফর্মুলা। এখান থেকে আমরা লিখতে পারি টি ওয়ান টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টি টু টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। তো আমরা যদি চাই পি এর টি আর পি এর মধ্যে সম্পর্কটা বের করতে পারি, টিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কে ছিল আমাদের। তাহলে এখন চিন্তা করো এখানে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এখান থেকে যদি আমরা ভি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি এনআরটি বাই পি, তাহলে এন আর টি ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কে। তো এখান থেকে লেখা যায় পি ডিভাইডেড বাই এনআর টু দি পাওয়ার গামা টি টু দি পাওয়ার গামা আর পি টু দি পাওয়ার গামা। আমি গামাকে হচ্ছে ভিতরে পাঠাইতেছি। তারপরে এখান থেকে লেখা যায় হচ্ছে তোমার পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা। এখন এনআর টু দি পাওয়ার গামা এটাকে হচ্ছে ওই রাইট সাইডে পাঠিয়ে দিব, যেটা হচ্ছে তোমার ভাগ হয়ে যাবে। এখন এই পুরাটা হচ্ছে আবার একটা কনস্ট্যান্ট, সেটাকে আমরা কে লিখতে পারি, তাহলে টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ইজ ইকুয়াল টু। তো এখান থেকে হচ্ছে আমরা চাইলে জিনিসটাকে এইভাবেও লেখা যায়, এইটাই ইনাফ, আর অন্য লেখা দরকার লাগে। টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ইজ ইকুয়াল টু, আমি এইভাবে মনে রাখতাম, তুমি চাইলে এইভাবে মনে রাখতে পারো। এটা হচ্ছে রিয়ারেঞ্জ করলে ওয়ান মাইনাস গামা বাই গামা ইজ ইকুয়াল টু, যে কোনো একটা ফর্ম মনে রাখলেই চলে। ঠিক আছে, আমরা হচ্ছে এই জিনিসটা দেখাই দিই যেটা কিভাবে আসছে। হচ্ছে টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা। আমরা হচ্ছে নর্মালি স্কোয়ার রুট নিতে শিখছি, তারপরে কিউব রুট নিতে শিখছি। তা আমরা হচ্ছে এখানে গামাতম রুটটা নিব, ইজ ইকুয়াল টু আমাদের এটা মানে কি সাম এক্স টু দি সরি এখানে তো ইয়ে থাকে না, কিউব রুট অফ এক্স মানে কি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি টি টু দি পাওয়ার গামা ইন্টু ওয়ান বাই গামা ইন্টু পি ওয়ান মাইনাস গামা ইন্টু ওয়ান বাই গামা ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার ওয়ান বাই গামা। গামা আর গামা কাটা, তাহলে এখান থেকে লেখা যায় টি ইন্টু পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইজ ইকুয়াল টু, এটাকে হচ্ছে আবার একটা কনস্ট্যান্ট লেখা যায়, সেটা হচ্ছে কি, এভাবে হচ্ছে ফর্মুলাটা আসছে। এটা এর উপর একটা মনে রাখতে চলে। আচ্ছা, এখন এখন হচ্ছে আমরা যে গ্রাফের পার্থক্যটা দেখবো। তো আইসোথার্মাল প্রক্রিয়ায় বা সমষ্ণ প্রক্রিয়ায়
সমস্ত প্রক্রিয়া আমরা কি দেখছিলাম যে আমাদের বি ভার্সেস বি যে গ্রাফটা, এটা দেখতে হচ্ছে এইরকম, বি ভার্সেস বি গ্রাফ। তো এই এই গ্রাফটা আসলে কি, পিভি ইজ ইকুয়াল টু কে, এই গ্রাফটাই হচ্ছে এটা। তো আমি যদি এই গ্রাফটার স্লোপ বা ঢাল বের করতে চাই, আমি যদি আমি যদি ঢাল বের করতে চাই, তাহলে কি করব, এটাকে ডিফারেন্সিয়েট করব। কোন একটা পয়েন্টে যদি আমি ঢাল বের করতে চাই, আমি হচ্ছে এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে, কার রেসপেক্টে, ভি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা লাগবে। ঠিক আছে, আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা লাগবে। তো পিভি ইজ ইকুয়াল টু কে, তাহলে ডিফারেন্সিয়েট করো, ডিডিপি অফ পিভি ইজ ইকুয়াল টু ডিডিপি অফ কে। তো এখান থেকে আমরা লিখতে পারতেছি যে আহ, এখন দাঁড়াও এক সেকেন্ড, যে কোনো একটা পয়েন্টের জন্য হচ্ছে আমাদের ভিটা কনস্ট্যান্ট। তো আমরা এটা তো জিরো আসবে, কনস্ট্যান্ট এই রাইট সাইডের পার্টটা তো জিরো আসবে, কারণ কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে জিরো আসে আমাদের, জিরো। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তখন বি তো কনস্ট্যান্ট, বি বাইরে থাকবে, আর বি অফ পি, না ওইটা বি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হলে সমস্যা আছে, বি অফ ভেরিয়েবল, চেইন রুল অ্যাপ্লাই করা লাগবে। সো পি ডিডি অফ বি প্লাস বি অফ is equal to 0. So ddv of b কি 1 plus b dp by dv হচ্ছে আমার 0। এখান থেকে লেখা যায় যে b dp by dv হচ্ছে আমাদের মাইনাস p, তাহলে dp by dv is equal to মাইনাস p by, তো dp by dv কি আমার এই গ্রাফটার যে কোনো পয়েন্টে স্লোপ, এটাই হচ্ছে আমাদের গ্রাফটার স্লোপ। আইসোথার্মাল বা সমউষ্ণ প্রক্রিয়ায় আমার পি ভার্সেস বি গ্রাফের স্লোপ বা বাংলা কি ঢাল, স্লোপ বা ঢাল হচ্ছে আমার মাইনাস পি বাই পি। এই জিনিসটা বুঝতে পারতেছো, এই জিনিসটা বুঝছো আমি কিভাবে বের করছি জিনিসটা, এটা কিন্তু আসতে পারে। এটা পারছি, বুঝছো নি? বুঝছি। কিছু বলছো? ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের হচ্ছে তোমার আইসোথার্মাল প্রসেসে পি ভার্সেস বি গ্রাফের যে স্লোপটা, এটা হচ্ছে মাইনাস পি বাই পি আসছে। এখন হচ্ছে আমরা রুদ্ধতাপের প্রক্রিয়াটা দেখবো, বা এটাই প্রসেস। এটা রুদ্ধতাপের প্রক্রিয়া। তো রুদ্ধতাপীয় ছিল প্রক্রিয়া আমাদের ভাইয়া, হ্যাঁ, একটু আগে যে যে ইয়েতে সলভ করলেন না, ডাল নির্ণয় করলেন, ওইটা কোশ্চেনটা কিভাবে আসবে? কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে যে তুমি এই গ্রাফ পি ভার্সেস সমষ্ণ প্রক্রিয়ায় তুমি পি ভার্সেস বি গ্রাফের ঢাল নির্ণয় করে দেখাও। অথবা ও, প্রশ্ন এরকম আসতে পারে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে পি ভার্সেস বি গ্রাফের ঢাল, ওইটা হচ্ছে তোমার সমষ্ণ প্রক্রিয়া ঢালের চাইতে কিভাবে ভিন্ন, ওইটা দেখাও। আচ্ছা এটা ভাইয়া যদি বুঝছি। হ্যাঁ এটা আসতে পারে। কিন্তু ভাই আচ্ছা, আমার তো মনে হয় ইয়ে নাই, পি নাই। হ্যাঁ, কি নাই? সমষ্টি প্রক্রিয়া, আচ্ছা রুদ্ধতাপ প্রক্রিয়ার মধ্যে তো আপনার ইয়ে নাই, এটা কি বলে তাপমাত্রা, আর হচ্ছে গিয়া। না, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা একটা ফর্মুলা বের করলাম না, পি টু দি পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কে, হ্যাঁ। ওইটারও তো একটা গ্রাফ আছে। ও আচ্ছা, এটা একটা গ্রাফ আমরা দেখবো এখন, হ্যাঁ। তাপমাত্রা এটারও নাই। হচ্ছে তোমার ঢাল বের করা লাগে, তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট না, সবগুলো হ্যাঁ। প্রক্রিয়ারই তোমার গ্রাফ থাকে। ঠিক আছে, তো কিছু কিছু গ্রাফের সিগনিফিকেন্স বেশি, পি ভার্সেস বি গ্রাফের সিগনিফিকেন্সটা সবচেয়ে বেশি, কারণ এটা থেকে হচ্ছে আমরা কাজ বের করতে পারি। আচ্ছা, তো আচ্ছা ভাই। এটা ওকে, তাহলে এটা পি ভার্সেস বি গ্রাফটা কিরকম দেখতে হবে?
আমরা একটু বের করার চেষ্টা করি। এটা হচ্ছে পি, এটা হচ্ছে ভি। তাহলে পি ভি টু দি পাওয়ার গামা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমাদের পি ইজ ইকুয়াল টু ভি টু দি পাওয়ার কে ইন্টু ওয়ান বাই ভি টু দি পাওয়ার গামা। তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি পি কে ইন্টু ওয়ান বাই, সেম জিনিস আবার লিখতেছি। জিনিসটা দেখতে অনেকটা এরকম, এটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, আর এই জিনিসটা দেখতে হচ্ছে অনেকটা ওয়ান বাই এক্স। ধরো এক্স এর উপরে কোন একটা কনস্ট্যান্ট, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এক্স যে গ্রাফটা, এটা ছিল কি, এই গ্রাফটা আমরা কার সাথে এই গ্রাফটা মানে এইটা কোন জায়গাতে আসছিল, পিভি ইজ ইকুয়াল টু কে তে আসছিল, তাই না? দ্রুততাকে কি বলে, সমস্ত প্রক্রিয়াতে আসছিল। পি ইজ ইকুয়াল টু ওয়ান বাই ভি ইন্টু কে। এখানে এটা ছিল আমাদের ওয়াই, এটা ছিল আমাদের এক্স, সরি ওয়ান বাই এক্স। এখন দেখো এখানে হচ্ছে একটা এ চলে আসছে। আর তোমাদেরকে হচ্ছে আমি মনে হয় প্রথম দিকে গ্রাফ আঁকা শিখাইছিলাম, যে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স এর যে গ্রাফটা, এরকম। আর এক্স, এখন চিন্তা করো, ওয়াই ইজ ইকুয়াল টু যখন এক্স এর ভ্যালু ওয়ান ধরবা তখন হচ্ছে আমাদের ওয়ান আসে। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর ভ্যালু যখন তুমি মাইনাস টু ধরবা তখন মাইনাস হাফ আসবে। ওয়াই ইজ ইকুয়াল টু যখন এক্স এর ভ্যালু তুমি মাইনাস থ্রি ধরবা তখন মাইনাস ওয়ান বাই থ্রি আসে। তার মানে তুমি ওয়াই এক্স এর ভ্যালু মাইনাস, এক্স এর ভ্যালু মাইনাস মানে কি, তুমি হচ্ছে এই সাইডে যাবা, ওয়াই এর ভ্যালু মাইনাস, ওয়াই এর ভ্যালু মাইনাস মানে কি, তুমি এই সাইডে যাবা। তার মানে তুমি এইখানে হচ্ছে পয়েন্ট গুলা পাচ্ছ, আস্তে আস্তে এখানে পয়েন্ট গুলা পাচ্ছ। আর যখন পজিটিভ ধরবা তখন তো পাবাই, এদিকে প্রথম কোয়াড্রেন্টে হচ্ছে তুমি পাবা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর তুমি যখন এক্স স্কোয়ারের গ্রাফটা আঁকবা, তুমি একটু চিন্তা করো যে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স ইজ ইকুয়াল টু ওয়ান ধরো, তাহলে কি আসে, ওয়ান। পুরো এক্স ইজ উপরে ইকুয়াল টু তুমি, হ্যাঁ সব উপরে পাওয়া যাবে। এক্স ইজ ইকুয়াল টু তুমি মাইনাস ওয়ান ধরো, ঠিক আছে, মাইনাস ওয়ান, কত আসবে, ওয়ান। এক্স ইজ ইকুয়াল টু তুমি মাইনাস টু ধরো, মাইনাস টু, কত আসবে, ওয়ান বাই ফোর। ঠিক আছে, এখানে কিন্তু তুমি কোনো নেগেটিভ ভ্যালু পাইতেছো না। আর পজিটিভ হলে তো পজিটিভ পাবাই। তো নেগেটিভ ভ্যালু যেহেতু পাইতেছো না, তার মানে কি বোঝায়, যে এক্স এর ভ্যালু নেগেটিভ মানে তুমি বাম সাইডে আসবা, বাট তুমি ওয়াই এর ভ্যালু ঠিকই পজিটিভ পাইতেছো, তার মানে উপরে আসবা। এরকম করে যাইতে থাকো, এরকম করে পাইতে থাকো পাইতে থাকো, তার মানে গ্রাফটা দেখতে হচ্ছে এইরকম হবে। ঠিক আছে, এইরকম হবে, এরকম হবে। আর হচ্ছে তোমার এইদিকে তো তুমি পাবাই, রাইট সাইডে তো তুমি পাবা, এটা তো জানাই আছে যে এক্স এর ভ্যালু পজিটিভ হলে ওয়াই পজিটিভ ভ্যালু পাওয়া যাবে। বুঝতে পারছো, এটা কোনো নেগেটিভ সাইডে কোনো গ্রাফ থাকবে না। আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারছো, এটা যে বুঝাইছি। হ্যাঁ ভাই। আমরা হচ্ছে আবার আগের জায়গাতে আসি, আমাদের পি ভার্সেস বি গ্রাফটা যদি আবার আঁকি, তো দ্রুততাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে পি ভার্সেস বি গ্রাফটা দেখতে এরকম হবে। এখন এইটারও আমি ঢাল নির্ণয় করতে চাই। তো ঢাল নির্ণয় করার জন্য আমার হচ্ছে ইকুয়েশনটা দরকার, পি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কে। তো এখন এটাকে ডিফারেন্সিয়েট করবো কার সাপেক্ষে, আমাদের ইয়ে কি বলে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা, এটা সাপেক্ষে। তো ডিফারেন্সিয়েট করো, পি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কে, তাহলে বি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা লাগবে। তো ডিভি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে কি বুঝছেন? ভিটা ইন্ডিপেন্ডেন্ট না, আমাদের এইদিকে এক্স এইদিকে ওয়াই না, তাহলে আমরা এক্স এর উপর ডিপেন্ড করে ওয়াই চেঞ্জ হয়। ও আচ্ছা, হ্যাঁ, বুঝছি ভাই। ওকে। তো ডিডি ভি অফ ডিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ডিডি ভি অফ কে। এখান থেকে হচ্ছে তুমি লিখতে পারবা, কনস্ট্যান্ট কে তুমি ডিফারেন্সিয়েট করলে জিরো পাবা, এটা তো জানা কথা। আর এটাকে ডিফারেন্সিয়েট করি আমরা, তো ওই যে চেইন রুল, চেইন রুলের মাধ্যমে হচ্ছে তুমি পি টু দি পাওয়ার গামাকে বাইরে আনো আগে, তাহলে ডিডি ভি অফ পি প্লাস, তখন পি, পি কে বাইরে আনো, আর বি টু দি পাওয়ার গামাকে ডিফারেন্সিয়েট করো। বি টু দি পাওয়ার গামাকে ডিফারেন্সিয়েট করলে গামা বি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ডিডি ভি অফ পি। তো আমাদের এই যে টার্মটা, এটা ইজ ইকুয়াল টু ওয়ান আসে। এখান থেকে আমরা লিখতে পারি যে বি টু দি পাওয়ার গামা ডিডি ভি অফ পি
প্লাস ঠিক আছে দেখি ডিটিভি অফ পি পি টু দি পাওয়ার গামা বি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এটা হচ্ছে ওয়ান, যেহেতু ওয়ান সো ইকুয়াল টু জিরো। তো এখান থেকে হচ্ছে তুমি ডিপি ডিপি বাই ডিপি কে এক সাইডে রাখো আর ওইটাকে অন্য সাইডে নিয়ে যাও, তারপর হচ্ছে ডিভাইড করো, কারণ আমরা যদি স্লোপ বের করতে গেলে হচ্ছে ডিপি বাই ডিপি রাখবো, তাহলে মাইনাস গামা পি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। আচ্ছা এখানে ডিরেক্ট লিখে দেই যে পি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান কে আমরা কিভাবে লিখতে পারি, সরি বি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান কে আমরা লিখতে পারি বি টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই গামা, ঠিক আছে, সরি গামা না ভি, বি টু দি পাওয়ার গামা ডিভাইড বাই ভি। আর এখানে হচ্ছে এটাকে দিয়ে আবার ভাগ করা লাগবে, তো দেখো বি টু দি পাওয়ার গামা আর বি টু দি পাওয়ার গামা কাটা, আর গামাকে হচ্ছে আমরা একটু বাইরে আনি, ভি বাই। আমাদের স্লোপটা এখন কি আসছে, মাইনাস গামা টু দি গামা ইন্টু পি বাই ভি। তাহলে আমাদের এখান থেকে আমরা কি কনক্লুশনে পৌঁছাইতেছি যে সমষ্ণ প্রক্রিয়ায় সমষ্ণ প্রক্রিয়ায় আমাদের ঢাল আসছে ডিপি বাই ডিভি হচ্ছে মাইনাস পি বাই ভি, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ঢাল ডিপি বাই ডিভি হচ্ছে মাইনাস গামা ইন্টু পি বাই। তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে ঢালটা এটা হচ্ছে আমার কি গামা টাইমস বেশি বা গামা গুণ বেশি। তো গামা গুণ বেশি যদি একটা জিনিসের ঢাল হয় তার মানে জিনিসটা কতটুকু খাড়া হবে, এটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়া, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো এইটার ঢাল হচ্ছে আমার গামা গুণ বেশি, তার মানে এটা কি গামা গুণ খাড়া, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের অনেক সময় জিজ্ঞেস করে, এটা এমসিকিউ তে আসে, আমাদের সময় এইচএসসি তে এটা আসছিল, তো এটা একটু মাথায় রাখা লাগে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল সমষ্ণ প্রক্রিয়ার ঢালের চাইতে গামা গুণ খাড়া। আচ্ছা তাহলে ধরো একটা, এটা হচ্ছে একটা এমসিকিউ কোশ্চেনের মতো, কোন একটা পি ভার্সেস বি গ্রাফ তোমার একটা গ্যাসের জন্য দেয়া আছে। তো গ্যাসের জন্য বলা আছে যে এইটা হচ্ছে একটা sorry, এইটা হচ্ছে একটা গ্রাফ, এটা হচ্ছে আরেকটা গ্রাফ। তো কোনটা হচ্ছে তোমার সমষ্ণ আর কোনটা রুদ্ধতাপ, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটি গ্যাসের জন্য, একটি গ্যাসের কি বলা যায় গ্রাফ বলা যায়, পি ভার্সেস বি গ্রাফ। তো কোনটা আমি নাম্বার দিয়ে দিই, এটা এক নাম্বার আর এটা হচ্ছে দুই নাম্বার, কোনটা রুদ্ধতাপীয় কোনটা সমষ্ণ এটা আমাকে বলবো, বলো। স্যার রোদতাপীয় দুই। রুদ্ধতাপীয় দুই, দুই হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় আর এক হচ্ছে আমাদের সমস্যা সমস্যা। আচ্ছা এই জিনিসটা আমাকে বলো, যে এটা হচ্ছে এক নাম্বার গ্রাফ, এটা হচ্ছে দুই নাম্বার গ্রাফ আর এটা হচ্ছে তিন নাম্বার গ্রাফ, পি ভার্সেস বি গ্রাফ। এটাও সেম না, এটা সেম না, এটা হচ্ছে তিনটা ভিন্ন গ্যাসের জন্য হচ্ছে, লিখে দেন তিনটি ভিন্ন গ্যাসের জন্য রুদ্ধতাপীয় রুদ্ধতাপীয় গ্রাফ, পি ভার্সেস বি গ্রাফ। তুমি আমাকে বলবা যে এখান থেকে যে কোনটা এক পারমাণবিক কোনটা দ্বিপারমাণবিক আর কোনটা মানে বহু পারমাণবিক আর কি। এটা আমাকে বলা লাগবে কোন গ্যাসটা এক পারমাণবিক কোনটা কোনটা ত্রিপরমাণবিক, সরি বহু পরমাণু, বলতে পারবা। তো ভাবি
হুম, তিন ভাবতেছি বুঝি নাই, 3। ভাবতেছি আচ্ছা আচ্ছা, ভাব। ভাই যেটা একবারে নিচে ওইটা মনে করেন আপনার ইয়া এক পারমাণবিক, আর যেটা সেকেন্ড আছে ওইটা হচ্ছে আপনার দ্বি পরমাণু, আর আর উপরটা যে দ্বি পরমাণু। ত্রিপারমাণবিক, আচ্ছা কেন? নিচেরটা, সবার নিচেরটা কেন এক পারমাণবিক? এটা আপনার মনে করেন রুদ্র থাকবে না, তো রুদ্র থাকবে বেলা আপনার ইয়াটা মনে আছে না? হুম, এটা দেখছিলাম এক জায়গায় আর কি। ওই কনসেপ্টটা আচ্ছা আমার আমি, মনে আছে না। আচ্ছা আচ্ছা আমি বলে দিই, সমস্যা নেই। আমাদের ঢাল যেটা, এটা ছিল ডিপি বাই ডিপি। এটা ছিল কি মাইনাস গামা টু দি পাওয়ার পি বাই পি। তার মানে আমার ঢালটা কতটুকু খাড়া, এটা কার উপর ডিপেন্ড করতেছে? গামা এর উপর। ঠিক আছে, গামা যত বেশি হবে আমার ঢাল তত খাড়া হবে। আচ্ছা, তো এখানে তিনটে হচ্ছে রুদ্রতাপীয় গ্রাফ। এখন গামার ডিফারেন্স কার, মানে বলছি আমি কোনটা এক পারমাণবিক, কোনটা দ্বি, আর কোনটা থ্রি। সো আমাদের গামা কোনটার জন্য বেশি, কোনটার জন্য কম, আর কোনটার জন্য মিডিয়াম, ওটা দেখা লাগবে। তো গামা এম কত, মানে হচ্ছে তোমার এক পারমাণবিকের গামা কত? এক পরমাণুর ক্ষেত্রে 1.37। ওয়ান ওয়ান পয়েন্ট পয়েন্ট সিক্স ফোর 1.67। সিপি বাই সিপি করলেই তো আসে। শিওর, আমার মনে নেই, আমি তো বারবার হচ্ছে ওয়ান ওই যে। পয়েন্ট সিক্স সেভেন আচ্ছা, 1.67। তারপরে গামা দ্বি পারমাণবিকের ক্ষেত্রে কত? 1.4। 1.4। তারপরে গামা হচ্ছে তোমার পলি এর জন্য হচ্ছে আমাদের 1.3। 1.3 না, 4/3 ছিল। হ্যাঁ, 1.3। তো দেখো গামা যার জন্য বেশি, অবশ্যই তার কি, আমার সে তত বেশি খারাপ। তো গামা কার বেশি? গামা হচ্ছে আমার এক পরমাণবিকটা বেশি, তার মানে আমার 3 নাম্বার যে গ্রাফটা, এটা হচ্ছে সবচেয়ে খারাপ। এই যে দেখো 3 নাম্বারটা সবচেয়ে খারাপ। তো 3 নাম্বার গ্রাফটা হচ্ছে আমার কি তাহলে? এক পরমাণবিক, এক পারমাণবিক গ্যাসের জন্য। আর তাহলে 2 নাম্বারটা, মিডিয়ামটা, আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে দ্বিপরমাণবিক আণবিক। আর 3 নাম্বার যে গ্রাফ, সরি, 1 নাম্বার যে গ্রাফটা, এটা হচ্ছে আমাদের বহু বলা যেতে পারে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কাজ বের করি। আমরা এখন পর্যন্ত প্রসেস শিখলাম 4টা। প্রথমে হচ্ছে সমষ্ণ। সমষ্ণতে কাজ হচ্ছে আমাদের, সমষ্ণতে কাজ কি ছিল? এনআরটি লন V2/V1 বাই V1। তারপরে 2 নাম্বার হচ্ছে তোমার সমষ্ণ করে হচ্ছে তোমার সম আয়তনিক। আচ্ছা আমাকে বলো তো, সম আয়তনিকের কাজ কত হবে? সম আয়তনিকের কাজ, এর ফর্মুলা কি? সমায়তনিক বা এটা ক্ষেত্রফল না, গুণনের। না, দেখো কাজের, কাজের ফর্মুলা কি? এনআরটি। PDL, বুঝি না কি বলছো। না ভাই। হ্যাঁ ভাইয়া দেখো জানি না ডাব্লিউ, ভাইয়া। দেখো এটা তাহলে দেখো যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু PDLV। এখন সময় আয়তনিক মানে কি, আমার আয়তন হচ্ছে তোমার প্রথমেও আয়তন কি, পরেও আয়তন কি, মানে আয়তনের কোনো চেঞ্জ নেই। তাহলে ডেল ভি কত? 0। তার মানে পি ইন্টু 0 কত? 0। তাহলে জিরো। ডাব্লিউ কত? সময় আয়তনিকের কাজ হচ্ছে 0। তারপরে হচ্ছে আমাদের আরেকটা কি? সমচাপ, সমচাপ,
আইসোবারিকের বাংলা সমচাপীয় ডাব্লিউ কত? টি ইকুয়াল টু 0 তাহলে। হ্যাঁ, এটা হচ্ছে ডাব্লিউ, সমায়তনিকের ডাব্লিউ জিরো। না না, পি জিরো না, সমচাপীয় তো পি জিরো না, তোমার পি হচ্ছে একটা মান দেয়া থাকবে, এই পিটা সময় চেঞ্জ হবে না, ঠিক আছে? সমায়তনিক আর সমচাপীয়তে এমন না যে পি জিরো। আচ্ছা, ঠিক আছে, এখন আমাদের 4 নাম্বারটা বের করা বাকি, রুদ্ধতাপের প্রক্রিয়া কাজ। আচ্ছা, 4 নাম্বারটা বের করার জন্য আমরা কি করতে পারি? আমরা হচ্ছে যদি ফার্স্ট লটা দেখি, dq is equal to dw plus pdv, কারণ এখান থেকে হচ্ছে আমাদের সবকিছু আসে। তো রুদ্ধতাপীয়তে আমরা জানি কি এটা জিরো, তাহলে dw টা হচ্ছে আমাদের মাইনাস pdv। আচ্ছা, তাহলে আমি লিখলাম du plus pdv, তো du টা হচ্ছে মাইনাস pdv। dw টা লিখি, তাহলে dw টা হচ্ছে আমার মাইনাস du। তো এখান থেকে হচ্ছে আমরা যদি dw এখন du is equal to আমরা আবার কি জানি যে ncb dt। এটা তো আশা করি মনে আছে যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল ইউ হচ্ছে আমার এনসিভি dt, এটা সবসময় মাথায় রাখবা। NCV dt, তো এটা হচ্ছে আমি এখানে বসাইছি। তো এবার ইন্টিগ্রেশন করি, 0 থেকে ডাব্লিউ, আর টেম্পারেচার, টেম্পারেচার আমি বললাম যে T1 থেকে T2, তাহলে আমাদের এখানে আসে ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস এনসিবি, সিবি তো কনস্ট্যান্ট, T1 থেকে T1 থেকে T2 ডিটি। তো ইন্টিগ্রেশন অফ ডিটি কত? ইন্টিগ্রেশন অফ ডিটি হচ্ছে 1, সরি ইন্টিগ্রেশন অফ ডিটি হচ্ছে তোমার ইয়ে কি বলে টি, টি তে লিমিট বসাও, মাইনাস এনসিবি T2 মাইনাস T1, তাহলে এখান থেকে আমরা W ইজ ইকুয়াল টু পাচ্ছি মাইনাস এনসিবি T2 মাইনাস T1। তুমি চাইলে এটাকে ফর্মুলা আকারে মনে রাখতে পারো, বাট আমরা হচ্ছে আর একটা ভালো ফর্মুলা বের করবো। এখন সিপি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? একটা জিনিস দেখো, মনে আছে সিপি মাইনাস সিপি হচ্ছে আমাদের আর ছিল, তো আমাদের এখান থেকে সিপি ইজ ইকুয়াল টু লেখা যায়, সিপিটাকে এই সাইডে নাও আর আর কে ওই সাইডে নাও, তাহলে সিপি মাইনাস আর। আচ্ছা, এখন এখন যদি আমি বোথ সাইডে সিপি দিয়ে ডিভাইড করি, তাহলে হচ্ছে এখানে একটা সিপি আসবে। আচ্ছা, সিপি সিপি দিয়ে ডিভাইড করি, সিপি দিয়ে ডিভাইড করলে হচ্ছে এখানে 1 আসবে, আর সিপি বাই সিবি আসবে, আর এখানে হচ্ছে আর বাই সিবি আসবে। আগের পজিশনটা ভালো ছিল, আর বাই সিবি ইজ ইকুয়াল টু সিপি বাই সিবি মাইনাস 1, তাহলে সিপি বাই সিবি হচ্ছে আমার গামা, আর বাই সিবি, তাহলে সিবি ইজ ইকুয়াল টু আর বাই গামা। আচ্ছা, এই যে সিপি ইজ ইকুয়াল টু আর বাই গামা মাইনাস 1, এটা হচ্ছে আমি এখানে বসাই দিব, আর বাই গামা minus 1। তাহলে এখান থেকে তুমি চাইলে মাইনাসটাকে ভিতরে পাঠিয়ে দিতে পারো, এনআর গামা মাইনাস 1, ভিতরে না পাঠাইয়া এটাকে মাল্টিপ্লাই করে দিতে পারো, 1 মাইনাস গামা 2 মাইনাস গামা, সেটা হচ্ছে আমার ডাব্লিউ এর ফর্মুলা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের ফর্মুলা হচ্ছে এটা, এনআর বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1। তুমি চাইলে এভাবেও লিখতে পারো, এটাকে অন্যভাবে, এনআর যদি ভিতরে গুণ করে দাও, এনআর T2 মাইনাস এনআর T1, 1 মাইনাস
গামা। এখন আমরা কি জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, তাহলে এনআরটি ওয়ান কি হবে পি1 ভি1, তাহলে পি1 ভি1 মাইনাস পি2 ভি2, কারেন্টটা তো 2, এখানে যেহেতু টি2 আছে তার মানে পি2 ভি2 মাইনাস পি1 ভি1, এটা হচ্ছে আরেকটা ফর্মুলা। যে কোনো একটা মনে রাখলেই হয়, বাকি সব টাইম নিয়ে বের করা যায়। বুঝছি। তখন আমরা যদি হালকা পাতলা কিছু ম্যাথ দেখি, তোমরা কিছু একটু ফাস্ট রিপ্লাই দিও যে আমাদের এটা হচ্ছে একটা পি ভার্সেস পি গ্রাফ,